আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে জন্ম নিবেন হাবিব আমার মায়া মেনার ঘরে তাই খুশি হলেন মায়া মেনা খুশি হলেন মায়া মেনা খুশি হলেন মায়া মেনা পেয়ে নবীর দর্শন খুশি হলেন মায়া মেনা পেয়ে নবীর দর্শন আদার বরায় ছিল ধরা অন্যায় আর অবিচার আদার ভরায় ছিল ধরা অন্যায় আর অবিচার ঈমান আনিলো ইয়াকে ঈমান আনিলো ইয়াকে শুনিয়া নবীর কালাম ঈমান আনিলো ইয়াকে শুনিয়া নবীর কালাম শেষ শব্দ শুনে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাবা সঠিক নিশান দেখিয়ে দিলেন নবী যে রাস্তায় চলিলে মুমিন নাজাত পাবেন তিনি নবীর আশিকে ধরো তুমি নবীর আশিকে ধরো তুমি দয়ার নবীর চরণ নবীর আশিকে ধরো তুমি দয়ার নবীর চরণ আপনাদের নিকটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস মহান রব্বুল আলামিনের আদেশ তোমার নিজের রবের নিয়ামতের খুব খুব চর্চা করো আর এই যে আমাদের রবিউল আউয়াল মাসের 12 তারিখ গতকাল গিয়েছে এই আমরা খুশি উদযাপিত করা দেখে মনে বড় আনন্দ হয়েছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা আমরা দীর্ঘ সময় ধরে করেছি শুধু জুমার দিনের কারণে হয়তো আমরা পরিপূর্ণভাবে নিজের মন খুলে দিল খুলে প্রচার করতে পারিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটুকু পেরেছি আল্লাহ তাআলা যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ সামাইনে کرام এই যে জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা পালন করেছি এই খুশি আমাদের কতদিন ধরে হচ্ছে মুআজ্জাজ সামাইনে کرام আমরা যদি আকাশের দিকে তাকাই তবে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আকাশের প্রথম আকাশ থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত প্রত্যেকটি গেটকে প্রত্যেকটি দরওয়াজাকে প্রত্যেকটি আপনার চালানাকে নবীর আগমনের কারণে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় জান্নাতের যতগুলো গেট ছিল যতগুলো জানালা ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আগমনের খুশিতে এই মতো খুলে দিয়েছিলেন মুআজ্জাজ সামাইনে کرام দয়ার নবীজির আগমনে আর কি কি হয়েছিল মুআজ্জাজ সামাইনে کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ও আমার নবীর উম্মতেরা শোনো শোনো যদি তোমরা দুনিয়ার বুকে আসার পরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো নিজের জন্মগ্রহণের ব্যাপারে নয় বরং যদি দয়ার নবীজি মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস পালন করার কারণে জন্মদিবস পালন করার কারণে জন্মদিবসের কারণে যদি তোমরা একটি পয়সা এক দিরহাম যদি সদকা করো এক দিরহাম যদি খরচ করো আমি হযরতে আবু বকর সিদ্দিক
সিদ্দিক ওয়াদা করছি আমি সমস্ত লোকজনকে যারা 1 দিরহাম খরচা করে থাকবে আমি তাদের জান্নাতের মধ্যে সঙ্গের সাথী হয়ে যাব। মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আমাদের সঙ্গের সাথী হবে। নবীর মহব্বতে আমরা কত না খরচ করেছি, কত না ধন লুটিয়েছি, কত না গাড়ি সাজিয়েছি, দিলকে সাজিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর সাথী বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, হুজুর উপস্থিত রয়েছেন, বলার কিছুই নাই। সেই নবী যেই নবী আমাদের জন্য মক্কার গলিতে ঘুরেছেন, আমাদের জন্য কান্না করেছেন, মদিনার সরজমিনে ঘুরেছেন, আমাদের জন্য কান্না করেছেন, এখনো রওজা পাকে রয়েছেন, কান্না করছেন, আর হাসরের ময়দানে মাথা নত করে আমাদের জন্য কান্না করে প্রত্যেকটি গুনাহগার উম্মতকে জান্নাতের জামিনদার হয়ে যাবেন আর সকলকে জান্নাতি বানাবেন, বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের আমরা খুশি উদযাপিত করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানো আমাদের এই দানকে, আমাদের এই চলাফেরাকে, এই আমাদের খরচকে আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে দুই জগতেই লাভবান প্রদান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই রবিউল আউয়াল মাসে আজকে আপনারা বড় ভাগ্যবান, এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, এত সুন্দর জায়গাতে একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলকে ডেকেছেন, আওলাদকে ডেকেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবের মাহবুবের জিয়ারত করছেন। একজন সামান্য আলিমের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো একজন ব্যক্তি আলিমের চেহারার জিয়ারত করে তবে সেই যেন স্বয়ং দয়ার নবীজির চেহারা জিয়ারত করলো, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আলে নবীর চেহারার জিয়ারত করতে পেরেছি। মুআজ্জাজ সামাইনে কেরাম, দয়ার নবীজিকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে দাঁড়িয়ে রয়েছেন, এখনো অবস্থায় একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, দয়ার নবীজি আমার সেই চেহারাখানা দেখে খুশি হলেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকে যদি আমাদের পীর সাহেব আমাদের চেহারা দেখে খুশি হয়ে যান, যদি আনন্দ হয়ে যান, যদি রাজি হয়ে যান, তবে অবশ্যই দেখবেন কিয়ামতের মাঠে এই রাজি হওয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলাও রাজি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির চেহারাখানা দেখার পরে মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, এই চেহারাখানা আমাকে বড় পছন্দ লেগেছে, এই চেহারাখানাকে আমাকে দেখতে বড় ভালো লেগেছে, কিন্তু এই মুশরিক রয়েছে, এই কাফির রয়েছে, এই কি ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আরজ করে সেই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শুনো, আমাকে বড় তোমার চেহারাখানা ভালো লেগেছে, তুমি যে এত সুন্দর চেহারা নিয়ে জাহান্নামে যাবে এটা আমি মনে করি না, এই জন্য তোমাকে কলেমার দাওয়াত দিচ্ছি, তুমি দয়া করে কলেমা পাঠ করে নাও। কিন্তু মুআজ্জাজ সামাইনে কেরাম এত বড় গুনাহ করেছিল, এত বড় গুনাহগার ছিল যেটা প্রকাশ্যও করতে লজ্জা পেত, মাথা নত করে নিজের বাড়ি চলে গেল। মুআজ্জাজ সামাইনে কেরাম রাত্রে ঘুমিয়ে রয়েছে, মহান রব্বুল আলামিনের নিকটে অন্য কেউ দোয়া করেনি, বরং দয়ার নবী আল্লাহর মাহবুব দোয়া করেছেন। আল্লাহর নিকটে যে কথাখানা পৌঁছিয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনের দ্বারাই বলেন, ও জিবরিল যাও 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 যাও, তোমার আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, যার চেহারা দেখে আল্লাহর হাবিব রাজি হয়েছে আমি তাকে বেঈমান হয়ে জগতের মধ্যে ঘোরাফেরা করতে দেব না। হুজুর যদি আমাদের চেহারা দেখে আনন্দ হন, অবশ্যই আলে নবীর দেখার ওসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আপদ বিপদ থেকে বাঁচাবেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই মতো হযরতে ওই ব্যক্তি কলমা পড়লেন, 2 মিনিট হুজুর, 2 মিনিট শুধু কলমা পড়ে ঈমান নিয়ে আসলেন। আর যতদিন ধরে জীবন মক্কাতে থেকেছিলেন, যতদিন ধরে মদিনাতে ছিলেন, উনি বড় ব্যবসায়িক ছিলেন, যার নাম হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মক্কাতে যেই ব্যবসাতে যেতেন, দয়ার নবীজির প্রত্যেক ব্যবসা থেকে আসার পথে দয়ার নবীজির জন্য কিছু না কিছু
কিছু গিফট নিয়ে আসতেন। যেই কোনো আপনার ব্যবসাতে যেতেন, মুলকে শামে যেতেন, আপনার ইরানে যেতেন, ইরাকে যেতেন, যেই কোনো দেশে যেতেন, দয়ার নবীজির সঙ্গে ও দয়ার নবীজির জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসতেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকে আপনাদের কাছে কিছুই গিফট চাই না, শুধু আমার হুজুরের সঙ্গে যদি ভালোবাসা থাকে, যদি প্রেম প্রীতি থাকে, ওনার চেহারার দিকে দেখে থাকবেন, দেখবেন অবশ্যই আপনার প্রেম ভালোবাসা হবে। আর যদি প্রেম ভালোবাসা হয়ে যায় তবে ইহ জগত লাভবান হবেন, পরজগত লাভবান হবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় না থাকার কারণে আমি বক্তব্য ইতি করছি শুধু দুইটি ছন্দ পাঠ করে। সকলে মিলে বলি সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দেখা পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না।